করবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম এই রমজান মাসের প্রথম দশকে অর্থাৎ রহমতের 10 দিনের মধ্যে আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। যে রহম করিয়া রহমানুর রহিম রহম করিয়া আমাদেরকে মসজিদে এনেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের আর একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে রহমতের দিন প্রায় শেষ। আজকে রহমতের কয়দিন যাচ্ছে? 9 দিন যাচ্ছে। আর মাত্র কয়দিন আছে? একদিন। এরপরেই রহমতের দিন কয়টা? শেষ। আমাদের উপর কতটুকু রহমত আল্লাহ তাআলা নাজিল করলেন এটা কি আমরা জানতে পারছি? বুঝতে পারছি? কিছু কিছু মুমিন ব্যক্তি জানতে পারছে। যারা ইমানদার, যারা প্রকৃত আল্লাহ তাআলাকে ভয় করে, তারা ঠিকই জানতে পারে। হয়তো জিজ্ঞেস করতে পারেন, হুজুর কেমনে? যে ব্যক্তি সারা দিন রোজা রাখলো, রোজা রাখার পর নামাজগুলো 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করলো, ইফতারের সময় যখন সে ইফতার নিয়ে বসে, ইফতারটা দেখে তার মনটা খুশি খুশি লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে এই যে ইফতার সামনে আসছে, এইটা মনে হয় আমি পেট ভরে খাইতে পারবো, যা আছে সব আমি খাইতে পারবো। যখন পানিটা সামনে আসে, শরবত সামনে আসে, মনে করে যে আমি মনে হয় এই জগের 1 জগ পানি সব খাইতে পারবো। কিন্তু যখন একটু খেজুর মুখে দেয়, 1 গ্লাস পানি খায়, খাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটে ভরে যায়, যায় কি যায় না? আর যিনি রোজা থাকে না, উনি কি করে? যে ইফতারের সময় হওয়া পর্যন্ত, ইশার নামাজের আগ পর্যন্ত খাইতেই থাকে, ওর পেট ভরে না। ওর কি ভরে না? পেট ভরে না। এটা বুঝতে হবে কেন পেট ভরে না। ওর উপর আল্লাহর রহম নাই, ওর রোজা কবুল হয় নাই, ও রোজা রাখে নাই, বিধায় কি ও খাইতে পারতেছে। আর যিনি রোজা রেখেছেন, এর পেটটা কে ভরায় দেন? আল্লাহ তাআলা। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে যিনি রোজাদার, উনি বুঝতে পারেন যে আমি রোজা রাখছি, আমার রোজাটা কবুল হয়েছে। ওই জন্যই বুঝতে পারে যে তার যখন রোজাটা রাখা হয়, দিন শেষে তাকে খুশি খুশি লাগবে। কি লাগবে? খুশি খুশি লাগবে। আর যিনি দিনের মধ্যে 2-3 বার খায়, ও কি ইফতারের সময় যা মানে খুব খুশি লাগে? হ্যাঁ, ওর খুশি আছে? আর যখন নামাজের সময় হয়, যিনি রোজা রাখেন নাই, উনি খুব খুশি মনে মনে নামাজের দিকে আসে। হ্যাঁ, উনি মনে করে আমি রোজা রাখি নাই, আমার নামাজে যাব, মানুষে কি বলবে, এরকম না? আর যিনি রোজা রেখেছেন আল্লাহ তাআলাকে ভালোবেসে, তিনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমি সারাদিন রোজা রাখছি, যদি নামাজটা না পড়ি তাহলে কেমন হয়? অন্তত আল্লাহ তাআলাকে কি করে আসি? সিজদা দিয়ে আসি। তাহলে যারা রোজা রেখেছেন এরা খুশি থাকবে না যারা রোজা রাখেন নাই তারা খুশি থাকবে? যারা রোজা রেখেছে। তাহলে আমরা খুশি না বেজার? খুশি। কে কে খুশি নই ইনশাআল্লাহ হাত তোলেন তো দেখি, 2-1 জন। নাই? যারা রোজা আছি তারা খুশি। তারা কি খুশি? খুশি। এই যে রোজাদার ব্যক্তিকে, রোজাদার ব্যক্তি যারা, এদের সম্মান আছে না নাই? আছে। আছে। কথা বলে না মুসলমান? আছে। যারা রোজাদার এদের সম্মান আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। কতটুকু বেশি? অনেক বেশি। অনেক বেশি। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে যদি রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে তাকে পুরস্কার দান করব বলে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? না, আল্লাহ তাআলা বলেন যে যে বান্দা রোজা রাখবেন, ওই বান্দার পুরস্কারের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যার জন্য পুরস্কার, তার কিছু আর লাগে না? হ্যাঁ, না, কিছু দরকার নাই। আল্লাহ যদি আমার হয়, তাহলে আমার দুনিয়ার কিছু লাগবে না। পুরো দুনিয়াই তো আমার। ঠিক, পুরা দুনিয়াই তো আমার। আল্লাহ যদি আমার হয়, পুরা জান্নাত আমার। ঠিক না বেটি? জান্নাতের নাজ নিয়ামত সব আমার। আল্লাহ তাআলা বলেন যারা
দুনিয়ার মধ্যে রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, কি করাবে? ইফতার করাবে। এদের মধ্যে আল্লাহ তাআলা তিনটা জিনিস দান করবেন, বলি সুবহানাল্লাহ। কাকে ইফতার করালে? রোজাদারকে না বেরোজাদারকে? রোজাদারকে রোজাদার ব্যক্তিকে যদি কেউ ইফতার করায় তাহলে তার কয়টা নিয়ামত আসবে? তিনটা। তার উপর আল্লাহ তাআলা খুশি হয়ে তিনটা জিনিস দান করবেন, সুবহানাল্লাহ। নাম্বার 1, যদি কেউ রোজাদার ব্যক্তিকে রোজা ইফতার করায়, কি করায়? ইফতার করায়। 1 নাম্বার, তার জিন্দেগীর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। কথা বলে না, মনে হয় যে রোজা লাগিয়ে গেছে।